আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব, ঠিক আছে? আজকের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14। চ্যাপ্টার নাম্বার 14 কি বলছে? সাব প্রোগ্রাম। এই সাব প্রোগ্রামস এই অধ্যায়ের প্রথমে বেসিক কিছু আছে, বেসিক কিছু আমরা আগে আলোচনা করে নিম, তারপরে ধারাবাহিকভাবে ম্যাথ সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের কি সাব প্রোগ্রাম কি সেটা জানতে হবে, কারণ এটা হলো আমাদের ক বিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনারা পড়ে নেবেন যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? আমরা সংজ্ঞা পড়তে লাগলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তারপরে এই হচ্ছে সাব প্রোগ্রামটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম, আর একটা হচ্ছে সাব রুটিন সাব প্রোগ্রাম, ঠিক আছে? এই দুইটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে ফাংশন সাব প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক আর্গুমেন্ট এর মান গ্রহণ করে এবং প্রয়োজনীয় ক্যালকুলেশন শেষে ফাংশন নেমের মাধ্যমে একটি মান কলিং প্রোগ্রাম বা সাব প্রোগ্রামে ফেরত পাঠায়। এই যে গঠনটা আছে, ঠিক আছে, এই গঠনটা আমাদের এর ম্যাথ করার সময় অতীব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ কি এই ম্যাথ দ্বারাই আমাদের কি সমাধান করতে হবে, ঠিক আছে? প্রথমে আছে ফাংশনের সাথে একটা নেম ব্যবহার করব, ঠিক আছে? একটা নেম, একটা A1 বা এখানে যে A1 A2 দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে এ জে কে এল এম এন যেসব আমরা রিয়েল ইন্টিজার জানতাম সেসব আমাদেরকে এখানে বসাইতে হবে, ঠিক আছে? তারপরে ভিতরে একটু ক্যালকুলেশন করে, তারপর নেম অফ এক্সপ্রেশন, তারপরে আবার একটু ক্যালকুলেশন, তারপরে রিটার্ন করে ইন্ট করে দিতে হবে, এটা সমাপ্তি হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দেখালাম। তারপর ধারাবাহিকভাবে আমরা একটু আলোচনা করি। তবে এটার আর একটা আছে যে হচ্ছে সাব রুটিন সাব প্রোগ্রাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সাব রুটিন সাব প্রোগ্রাম। এটা কিভাবে হচ্ছে দেখায় আমরা যে সাবরুটিন সাব প্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক মান গ্রহণ করে এবং প্রয়োজনীয় ক্যালকুলেশন শেষে এক বা একাধিক মান কলিং প্রোগ্রাম বা সাব প্রোগ্রামে ফেরত পাঠায়। দ্য জেনারেল ফর্ম অফ দ্য সাব রুটিন সাব প্রোগ্রাম ইজ, মানে এটা হচ্ছে গঠনের কথা বলতেছে, ঠিক আছে? সাব রুটিনের সাব প্রোগ্রামের গঠনটা হচ্ছে প্রথমে সাব রুটিন লিখবো, তারপরে নেম, ওই যে আমরা বললাম যে এখানে কিছু একটা মান ভ্যালু বসবে, ঠিক আছে? তারপর আমরা একটু ক্যালকুলেশন করবো, রিটার্ন করে ইন করে দেবো। এটাই আমাদের সাব রুটিন সাব প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, এটা আপনার পড়ে নেবেন। আচ্ছা, এই যে এটা আমাদের 21 সালে আসছিল যে হয়েছিল সাব রুটিন সাব প্রোগ্রাম লেখার নিয়ম, ঠিক আছে? এটা একটু পড়ে নিতে পারেন, কারণ এসব আমাদের খ বিভাগে দিতে পারে যে সাব রুটিন সাব প্রোগ্রামে নিয়মটা লেখো, ঠিক আছে? কারণ এসব আমরা পড়াতে অনেক সময় লাগবে, ঠিক আছে? তারপরে এই যে একটা অংশ, এটা আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ যে ফাংশন সাব প্রোগ্রাম ও সাব রুটিন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য, মানে ফাংশন সাব প্রোগ্রাম আর হচ্ছে সাব রুটিন সাব প্রোগ্রামটার মধ্যে দুটার মধ্যে কি পার্থক্য আছে, ঠিক আছে? সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, মানে তা আমাদের গঠন করতে হবে। এখানে প্রায় 8টা রুলস আছে, ঠিক আছে? এই 8টা রুলস আমরা সব মুখস্থ করে নেব, কারণ এই রুলসটা লিখলে আমরা মনে হয় যে খ বিভাগে প্রশ্নটা দেয়, কারণ এখানে অনেক সালে দিয়েছে, 14, 19, 20, ঠিক আছে? অনেক সালে দিয়েছে, এখন আবার সামনে দেওয়ার সম্ভাবনা আছে। তার কারণে আমরা বলতেছি যে আপনারা একটু দেখে নেবেন, ওকে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই। এখানে আপাতত আর আলোচনা নেই, এখন আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে সমাধানের আগে আমরা এই অধ্যায়ের জন্য কিছু প্রয়োজনীয় সূত্র দেখব, যে সাবরুটিন সাব প্রোগ্রামের যে আমরা দুইটা রুলস ব্যবহার করলাম, মানে যে দুইটা আমরা গঠন ব্যবহার করলাম, যে ফাংশন সাব প্রোগ্রাম আর হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম, এই গঠনটা আমরা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই গঠন দিয়ে কিন্তু আমরা এই দুই গঠন দিয়ে কিন্তু আমাদের ম্যাথ সমাধান করতে হবে, যার কারণে আগেইতে আমরা এটা দেখে নিলাম, ওকে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে উদাহরণ নাম্বার 2 দেখব, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ নাম্বার 2 কি বলতেছে দেখুন, যে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য একটি ফাংশন
সাব প্রোগ্রাম লেখো। আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে যে ফাংশন সাব প্রোগ্রাম লিখতে হবে কার মাধ্যম দ্বারা? পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা কিন্তু কি জানি, আমরা যে রিয়েল এল আর ইন্টিজার যেটা শিখে আসছিলাম, রিয়েল মানে কি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ইন্টিজার ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা না? আচ্ছা, তাহলে সেটা থেকে আমরা জানি। আর হচ্ছে এখানে বলতেছে কি ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এ ফ্যাক্টরিয়াল বলতে কি আমরা জানি যে একটা ইয়েতে টান দিয়ে নিচে একটা ডট দিলে এটা হচ্ছে কিন্তু ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু আমরা আসলে সবাই জানি। যার কারণে আমরা বলতেছি যে একটা পূর্ণ সংখ্যা লিখব। পূর্ণ সংখ্যা এ টু জেড খালি আই জে কে এল ও আই জে কে এল এম এন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে সেসব সংখ্যা ব্যবহার করতে হবে। আবার কি করতেছে, আমাদেরকে বলে দিচ্ছে যে ফাংশন সাব প্রোগ্রাম লিখব, ঠিক আছে। আমরা একটু আগে দেখে আসলাম যে এই ফাংশন সাব প্রোগ্রামটা কীভাবে হচ্ছিল। ওকে, তাহলে আমরা একটু সমাধানে যাই। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমরা একটু কাজ করে নেব এটার। যে প্রথমে আমাদেরকে কি বলতেছিল, যে যেহেতু আমাদেরকে বলতেছে যে এই ফাংশন কি করতে হবে, ফ্যাক্টরিয়াল। আমাদেরকে প্রথমে বলতেছে যে ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কাজ কি, প্রথমে আমাদের গঠন অনুযায়ী বলতেছে যে ফাংশন লিখতে হবে, ঠিক আছে। কারণ কি আমরা ফাংশানে আমাদেরকে নির্ণয় করতে বলতেছে ফাংশন সাব প্রোগ্রামে, যার কারণে আমরা হচ্ছিল প্রথমে ফাংশন লিখে নিলাম। তারপরে নামটা দিতে হবে। কি নামটা দিব আমরা, এটা আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে বইতে যে হচ্ছে হলো ফ্যাক্টরিয়াল, যার কারণে আমরা FACT লিখলাম। ফ্যাক্টরিয়াল সংক্ষেপে FACT লেখা হয়। কারণ আমরা যখন বেসিক ক্লাসগুলো করেছিলাম চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত, তখন কিন্তু এসবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম যে কোনটা লিখলে কোনটাকে বিস্তারিত যেটা আছে সেটাকে যদি ফরট্রান ভাষায় লিখি তাহলে কীভাবে হবে। তার কারণে আমরা বলতেছি যে আমাদেরকে এইসব ক্লাস করার আগে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত বেসিক ক্লাসগুলো আগে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর নেম লিখলাম। তারপরে কি বলতেছে, এখানে কোনো একটা সংখ্যার উল্লেখ নাই, যার কারণে আমাদেরকে কিন্তু এখানে একটা অংশ বসাইতে হবে, যার কারণে আমরা একটা n সংখ্যক লিখে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা একটু কাজ করব, ঠিক আছে। এখন আমাদেরকে ভিতরে কাজ করতে হবে। FACT ফ্যাক্টরিয়াল বসালাম। ফ্যাক্টরিয়াল যেহেতু রিয়েল, এটাকে ইন্টিজারে নেওয়ার জন্য আমরা সামনে একটা ইন্টিজার লিখে নিলাম। ওকে, এখন আমরা যখন গুণ করতাম তখন কি সেই প্রুভড ইকুয়াল হচ্ছে 1 ধরে নিতাম। এখানে আমরা ফ্যাক্ট ইকুয়াল 1 ধরে নেব, ঠিক আছে। আমরা এখানেও 1 ধরে নেব, কারণ এই দুইটার ক্ষেত্রে একই। আমরা সামের ক্ষেত্রে কিন্তু 0 ধরতাম, কিন্তু এখানে 1 ধরে নিতে হবে, ঠিক আছে। এখন ডু লুপের কাজ করতে হবে, কারণ কি আমরা ডু লুপ সম্পর্কে জানি, কারণ আমরা ডু লুপ সম্পর্কে অনেক ক্লাস করেছি এর আগে। তাহলে প্রথমে ডু, তারপরে লেভেল নাম্বার এখানে আমরা ব্যবহার করিনি, কারণ লেভেল নাম্বার ব্যবহার করলে আবার এবারে হচ্ছে লেভেল নাম্বার ব্যবহার করতে হয়, কিন্তু আমরা এখানে লেভেল নাম্বার ব্যবহার না করে ইনডু দিয়ে শেষ করতে পারি, ঠিক আছে। তাহলে কারণে আমরা লেভেল নাম্বার না দিয়ে প্রথমে ডু ব্যবহার করলাম এবং হচ্ছে একটা রিয়েল সংখ্যা আই ধরে নিলাম। ইকুয়াল দেওয়ার পরে এটা কোথা থেকে শুরু হয়েছে, এই 1 থেকে, ফ্যাক্টরিয়ালের মানটা 1 থেকে শুরু হয়েছে কত সংখ্যা পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত, ঠিক আছে। যার কারণে 1 থেকে n পর্যন্ত, কারণ এটা মান জানি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, ঠিক আছে, ব্যবহার করতে হয়। তারপরে পার্থক্য 1 করে বৃদ্ধি পেলে তো এটা তো 1 আর লিখতে হয় না, ঠিক আছে, আমরা লিখিনি। তারপর এখান থেকে কী পাইতেছি, ফ্যাক্টরিয়াল ইকুয়াল কী পাইতেছি, যে অ্যাস্টারিক আই, ঠিক আছে। যেখানে আমরা এখানে একটা মান বসাই, যে ফ্যাক্টরিয়ালের মান যদি 1, ফ্যাক্টরিয়ালের মান যদি ফ্যাক্টরিয়াল তো ফ্যাক্টরিয়াল থাকলে আয়ের মান যদি 1 বসায় তাহলে 1 ফ্যাক্টরিয়াল, আয়ের মান যদি 2 বসায় তাহলে 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আয়ের মান যদি 3 বসায় তাহলে 3 ফ্যাক্টরিয়াল। এভাবে কিন্তু মান বৃদ্ধি পাবে, যখন n বসাবো তখন n ফ্যাক্টরিয়াল, তখন n সংখ্যক পর্যন্ত যাচ্ছে, যার কারণে বুঝতে পারতেছি এটা সঠিক। তাহলে আমাদেরকে ডু এর কাজ কমপ্লিট, তাহলে ইনডু দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি বলতেছিল, আমাদেরকে রিটার্ন ইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে রিটার্ন লেখার পরে ইন্ড করে দেবো। ওকে, রিটার্ন লেখার পরে ইন্ড করে দিলাম। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখাই আমরা এই যে সাব প্রোগ্রাম এর ক্ষেত্রে, এই যে যখন আমরা হচ্ছিল ওই ফাংশন সাব প্রোগ্রাম অথবা হচ্ছিল সাবরুটিন সাব প্রোগ্রাম বের করব, তখন আমাদেরকে একটা মেইন প্রোগ্রাম বের করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা এই সাব রুটিন আমরা হচ্ছিল প্রথমে হচ্ছিল মেইন প্রোগ্রামটা প্রথমে বের করতে পারতাম, অথবা আবার পরেও বের করতে পারি, ঠিক আছে। বইতে দুইভাবে আছে, আপনারা যেটা একটা সহজ মনে হয় সেটা করে নেবেন, ঠিক আছে। আমাদের কাছে এটাই মনে হয় পরে হচ্ছিল মেইন প্রোগ্রাম বের করা, এটার জন্য আমরা পরে মেইন প্রোগ্রাম বের করতেছি। তাহলে প্রথমে লিখে দেবো মেইন প্রোগ্রাম, ঠিক আছে। আর মেইন প্রোগ্রাম লেখার আগে একটা সি ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা সূত্র অনুযায়ী মনে করেন ধরে নিলাম,
ঠিক আছে, তাহলে মেন প্রোগ্রাম। এখন আমাদেরকে কী করতে হতেছে ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়ালটা কি ইন্টিজারে নিতে হবে। তাহলে এই যে ইন্টিজার নিয়েছিলাম, তাহলে ফ্যাক্টরিয়াল যেহেতু এটা রিয়ালে আছে এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। ওকে, তারপরে কি আমাদেরকে এখন প্রিন্ট আউট করতে হবে। তাহলে প্রিন্ট করলাম কাক, প্রিন্ট অ্যাস্টারিক কমা ইন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার। এই ইন্টিজার নাম্বারে আমরা হচ্ছিল ইন্টিজার নাম্বারে প্রিন্ট করলাম। আর তারপরে আমরা হচ্ছিল ইন্টিজার নাম্বার প্রিন্ট করলাম। তারপরে হচ্ছিল রিড অ্যাস্টারিক কমা হচ্ছিল জে ব্যবহার করতেছি, কারণ এটা আমরা জে একটা ইনপুট দিচ্ছি। এখানে রিয়েল নাম্বার বলতে আমরা IJK ALM ইন্টিজার একটা রিয়েল নাম্বার আমরা এখানে ধরে নেব। ঠিক আছে, রিয়েল নাম্বার একটা আমরা ধরে নেব, কারণ কি আমরা একটা হচ্ছিল এর আগে আমরা হচ্ছিল ইয়েতে এক লেকচারে আমরা বলছিলাম যে হচ্ছিল যখন আমরা রিড করব তখন আমাদেরকে একটা রিয়েল অথবা ইন্টিজার ধরে নিতে হয়। কিন্তু এখানে আমরা যখন ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি তখন আমরা একটা ইন্টিজার সংখ্যা বসাইলাম, কারণ আমরা জানি IJK LM Nটা হচ্ছিল ইন্টিজার নাম্বার, যার কারণে আমরা একটা ইন্টিজার নাম্বার ধরে নিলাম। ঠিক আছে, এটাকে রিড করলাম, পড়লাম মনে করেন। তখন আমরা কি পাইতেছি, যেমন প্রিন্ট এন্ড অ্যাস্টারিক কমা ফ্যাক্টরিয়াল এন, কারণ কি এন ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমাদের ইয়ে হয়েছে, তাহলে ফ্যাক্টরিয়াল এন কমা ফ্যাক্ট জে, কারণ ফ্যাক্ট জে হচ্ছে ফ্যাক্টরিয়ালকে আমরা সংক্ষিপ্ত রূপ FACT লিখতে পারি, আর এটাকে হচ্ছিল কিসের দ্বারা রিড করতেছে, এই জে দ্বারা। ঠিক আছে, যার কারণে আমরা জে বসালাম, তারপরে ইন্ড আমাদের কাজ সমাপ্তি করলো। তা আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিতে পারে, অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com এই ওয়েবসাইট থেকেও আমাদের কোর্সগুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারেন। সেখানে কোর্স সম্পর্কিত সকল কিছু আলোচনা করা হয়েছে এবং প্রাইসগুলোও ওয়েবসাইটে ইনপুট দেওয়া আছে। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।